নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কোয়ার্টার ওয়ান 2026-27 অলরেডি রেজাল্ট ডিসক্লোজ হওয়া শুরু হয়ে গেছে এবং এই কোয়ার্টারে জুন কোয়ার্টারে কোন কোন কোম্পানিগুলি খুব ভালো পারফরমেন্স জেনারেট করেছে, কাদের প্রফিট মোর দ্যান 25% বেড়েছে ইয়ার অন ইয়ার এবং তাদের কোয়ার্টারলি পারফরমেন্সও বেশ ভালো, কাদের ইয়ার অন ইয়ার কোয়ার্টারলি পারফরমেন্স 25%-এর বেশি হয়েছে, সেই কোম্পানিগুলিকে নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আসুন কোন কোন কোম্পানিগুলি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স জেনারেট করছে দেখে নেই। আমাদের লিস্টে প্রথম কোম্পানি হচ্ছে এসএইচ কেলকার। তাদের প্রফিট দেখুন, লেটেস্ট কোয়ার্টারে কোয়ার্টার অন কোয়ার্টার যদি আমি দেখি প্রায় 52 গুণ বেড়েছে। মানে লেটেস্ট কোয়ার্টারের প্রফিট হচ্ছে 45 কোটি টাকা, আগের বছর ছিল 0.85 করোড়। তাদের সেলস গ্রোথ কোয়ার্টারলি 14%-এর আপটিক দেখাচ্ছে। এরপরে কোম্পানিটি হচ্ছে রাজু ইঞ্জিনিয়ার। তাদের সেলসের গ্রোথ 44% হয়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার প্রফিট প্রায় 18 টাইমস বেড়েছে। আগের বছর এই কোয়ার্টারে 0.91 করোড়ের প্রফিট ছিল, এখন সেটি 17 কোটি টাকা হয়েছে। কোম্পানির পি খুবই হেলদি, 19 টাইমসে ট্রেড করছে। এরপরে কোম্পানি হচ্ছে এলিকন ইঞ্জিনিয়ারিং, যাদের প্রফিট ইয়ার অন ইয়ার তারা কিন্তু 10 টাইমস প্রফিটকে বাড়িয়ে ফেলেছে। আগের বছর ছিল 6 কোটি টাকার প্রফিট, এখন 70 কোটি টাকা হয়েছে। আর সেলসের গ্রোথ এখানে খুবই নমিনাল 6% হয়েছে। এরপরের কোম্পানি মতিলাল অসওয়াল, যার সেলসের গ্রোথ আমরা ইয়ার অন ইয়ার 25% দেখতে পাচ্ছি এবং প্রফিটে 681%-এর জাম্প দেখাচ্ছে। তাদের প্রফিট এই কোয়ার্টারে হয়েছে 1273 কোটি টাকা, আগের বছর হয়েছিল -219 করোড়ের। এরপরের আরেকটি কোম্পানি যারা আউটস্ট্যান্ডিং রেজাল্ট পাবলিশ করেছে, E2E নেটওয়ার্ক, যার প্রফিট প্রায় 581% বেড়েছে। এই কোয়ার্টারে হয়েছে 43 করোড়ের, আগের বছর ছিল 6 করোড়ের এবং সেলসে আমরা 334%-এর জাম্প দেখতে পাচ্ছি। এরপরের কোম্পানি গান্ধার অয়েল। এই গান্ধার অয়েলের প্রফিট 455% বেড়েছে এবং সেলস বেড়েছে 91%-এর। এরপরের কোম্পানি তিলক নাগার ইন্ডাস্ট্রিজ, যার প্রফিট লেটেস্ট কোয়ার্টারে 31 করোড়, আগের বছর ছিল -15 করোড়ের এবং সেলসে আমরা 165%-এর জাম্প দেখতে পাচ্ছি। এরপরের কোম্পানি পিসিবিএল কেমিক্যাল। এটি কেমিক্যাল সেক্টরের একটি অন্যতম কোম্পানি, যার প্রফিট 40 করোড় থেকে বেড়ে 154 করোড় হয়েছে এবং সেলসে আমরা 17%-এর গ্রোথ দেখতে পাচ্ছি। তারপরে আরেকটি প্রাইভেট সেক্টরের ব্যাংক আইডিএফসি ফার্স্ট ব্যাংক, যার প্রফিট বেড়েছে 247% এবং সেলস বেড়েছে 14.61%। তারপরে একটা অপটিক্যাল ফাইবার বানানো কোম্পানি স্টারলাইট টেকনোলজি, যাদের প্রফিট বেড়েছে 233% এবং সেলস বেড়েছে 90%-এর কাছাকাছি। এরপরে দিব্যান ইন্টারন্যাশনাল আমরা একটা টার্নঅ্যারাউন্ড দেখতে পাচ্ছি। আগের বছর যেখানে লস তারা ডিসক্লোজ করেছিল, এবছর 17 কোটি টাকার প্রফিট তারা দেখিয়েছে, সেলস বেড়েছে 16%-এ। এরপরে আরেকটি কোম্পানি প্যারাদীপ ফসফেট। এই প্যারাদীপ ফসফেটের প্রফিট বেড়েছে প্রায় 152% এবং সেলস বেড়েছে 36%। কোম্পানির পি খুবই হেলদি, 15 টাইমসে ট্রেড করছে। তারপরে শেয়ার ইন্ডিয়া কোম্পানিতে আমরা 114%-এর প্রফিটের গ্রোথ দেখতে পাচ্ছি, সেলসের গ্রোথ দেখতে পাচ্ছি 31.25%। কোম্পানির পি খুবই হেলদি, 10.52। এরপরে কানাডা রোবেকো মিউচুয়াল ফান্ডে আমরা দেখতে পাচ্ছি প্রফিটে 82%-এর গ্রোথ দেখাচ্ছে, সেলস বেড়েছে 19.73%। কোম্পানির পি খুবই হেলদি, 23.88। এরপরে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি থেকে ছোটো কোম্পানি বেটার ড্রাগস, যারা ক্যান্সারের মেডিসিন বানিয়ে থাকে, তাদের প্রফিট 82% বেড়েছে, সেলস বেড়েছে 34%। কোম্পানির পি 56.38, কিছুটা হায়ার সাইডে ট্রেড করছে। এরপরে সফটওয়্যার কোম্পানি ওরাকল ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেড। এই কোম্পানিটি 68%-এর প্রফিট গ্রোথ দেখিয়েছে, সেলস বেড়েছে 68.73%। কোম্পানির পি কিন্তু এখন খুবই ফেভারেবল, 29 টাইমসে ট্রেড করছে। এরপরে টিটিকে প্রেস্টিজে আমরা প্রফিটের গ্রোথ দেখতে পাচ্ছি 63.44%, সেলসও বেড়েছে 33.5%। আর কোম্পানির পি কিছুটা হায়ার সাইডে আছে, 48 টাইমসে ট্রেড করছে। এরপরে একটি আউটস্ট্যান্ডিং কোম্পানি রেডিংটন লিমিটেড, যারা তাদের প্রফিটকে বাড়িয়েছে 57% এবং সেলসকে বাড়িয়েছে 34.5%। কোম্পানির পি খুবই হেলদি, 15 টাইমসে ট্রেড করছে। তারপরে আনন্দ রাঠি ওয়েলথ, এরাও কিন্তু প্রফিটকে 57%-এ গ্রো করিয়েছে এবং সেলসকে প্রায় 17.5%-এ গ্রো করিয়েছে। কোম্পানির পি 72 টাইমসে ট্রেড করছে, কিছুটা হায়ার সাইডে আছে। তারপরে কেমিক্যাল সেগমেন্ট থেকে আইটি কোম্পানি তৎফ চিন্তন, যার প্রফিট বেড়েছে 55%, সেলস বেড়েছে 42.96%। কোম্পানির পি কিছুটা হায়ার সাইডে আছে। তারপরে রিটেল কোম্পানি বিশাল মেগামার্ট, যাদের প্রফিট বেড়েছে 54% এবং সেলস বেড়েছে 18.68%।
কোম্পানির পি কিছুটা হায়ার সাইডে আছে, 56 টাইমসে ট্রেড করছে। বালকৃষ্ণ ইন্ডাস্ট্রি যারা অফ রোড টায়ার বানিয়ে থাকে তাদের প্রফিট বেড়েছে 50%, সেলস বেড়েছে 25%, পি কিছুটা ফেভারেবল, এখন ট্রেড করছে 32 টাইমসে। এরপরে মাইক্রো ফাইন্যান্স সেগমেন্ট থেকে চ্যাম্পিয়ন কোম্পানি ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণ যাদের প্রফিট বেড়েছে 45%, সেলস বেড়েছে 22% এবং নেট প্রফিট মার্জিন এখানে কিছুটা আপটিক দেখাচ্ছে। পি কিন্তু অনেকটাই ফেভারেবল, 21 টাইমসে ট্রেড করছে। এরপরে সফটওয়্যার ইন্ডাস্ট্রি থেকে হসপিটালিটি সেগমেন্ট থেকে টিবিও টেক যাদের প্রফিট বেড়েছে 38.7%, সেলস বেড়েছে 81%, পি কিছুটা হায়ার সাইডে আছে, 67 টাইমসে ট্রেড করছে। তারপর আরেকটি কোম্পানি যারা হচ্ছে বিভিন্ন রকম অপটিক্যাল ফাইবার কেবল বানিয়ে থাকে এবং ডিফেন্স সেক্টরে এন্ট্রি নিচ্ছে, এই কোম্পানির প্রফিট বেড়েছে 32%, কোম্পানির নাম HFCL, কোম্পানির সেলস বেড়েছে 119%, কোম্পানির পি কিছুটা হায়ার সাইডে আছে, 51 টাইমসে ট্রেড করছে। রিসেন্টলি আমরা এশিয়ান পেন্টের রেজাল্ট দেখলাম, তাদের প্রফিট বেড়েছে 31%, সেলস বেড়েছে 18%। তারপরে কেমিক্যাল সেগমেন্ট থেকে SRF এর রেজাল্ট দেখলাম, সেখানে প্রফিট 30.59% বাড়তে দেখলাম এবং সেলস বেড়েছে 32%, কোম্পানির পি 36.25। তারপরে টিভিএস মোটরসও আমরা কিন্তু একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেখতে পাচ্ছি, এখানে প্রফিট বেড়েছে 28.43%, সেলস বেড়েছে 33.46% এবং কোম্পানির পি কিছুটা হায়ার সাইডে আছে, 56.43। তারপরে জুয়েলারি রিটেল সেগমেন্ট থেকে ডিপি আভূষণ যাদের প্রফিট বেড়েছে 27.37%, সেলস বেড়েছে 57% এবং কোম্পানির পি কিন্তু ডার্ট চিপ ভ্যালুয়েশনে এখন ট্রেড করছে, 13 টাইমসে ট্রেড করছে। তারপরে বিভিন্ন রকম প্রিমিয়াম ওয়াইন সেগমেন্ট থেকে র্যাডিকো খাইথান যাদের প্রফিট বাড়লো 27%, সেলস বেড়েছে 10.43%, পি কিছুটা হায়ার সাইডে আছে, 83.30। তারপরে SG ফিনসার্ভ, এটি হচ্ছে APL অ্যাপোলো গ্রুপের একটি NBFC কোম্পানি যারা হচ্ছে বিভিন্ন রকমের ডিসকাউন্ট ভাউচারের মাধ্যমে বিভিন্ন MSME সেগমেন্টকে লোন দিয়ে থাকে। এই কোম্পানির পি কিন্তু 28.60, কোম্পানির সেলস এবং প্রফিট আমরা কিন্তু অনেক হেলদি রেটে গ্রো করতে দেখছি। তারপরে ICICI AMC যাদের প্রফিটে আমরা 27% গ্রোথ দেখতে পাচ্ছি, সেলস বেড়েছে 23% এবং কোম্পানির পি 46.56। তারপরে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশন করে এমন একটি কোম্পানি প্রুডেন্ট অ্যাডভাইজার্স যাদের সেলস বেড়েছে 18.3%, প্রফিট বেড়েছে 26.48%। কোম্পানির পি কিন্তু কিছুটা হায়ার সাইডে আছে, 53.27। আজকের ভিডিওতে আমরা জানলাম যে কোন কোন কোম্পানিগুলি জুন কোয়ার্টারে খুব ভালো রেজাল্ট করেছে, সেই ব্যাপারে আজকে একটা ডিটেলস আলোচনা করলাম। ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতারাম।